ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। শিক্ষা বড় বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই উন্নতি, শিক্ষা পারে আনতে তোমার উভয়কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোনো গতি। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও সমাগত প্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে প্রেম, প্রীতি, ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো ভাবছি। শুধু শ্রোতাবন্ধ, ইলম সংক্রান্ত আলোকপাত করা শুভারম্ভে ইলম শব্দে আধিকারিক অর্থ প্রতিজ্ঞাত আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দে আধিকারিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক। আর একথা সর্বদাই স্বীকৃত চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি অগ্রগতি চরম শিখরে উপনীত হতে পারেনি। মানবের মনে নবচেতনা সূচনার বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত উৎস যোগাতে পারে না, সমাজের মূর্খতা অসভ্যতাকে দূর করে সভ্যতা করে তুলতে পারে না, মানুষের মাঝে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে না, আপন দাম্পত্য জীবনকে গৌরবময় করে তুলতে পারে না, সোনালী রূপালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না, হতাশার মাধ্যমে জীবন রেখা সমাপনের দিকে অগ্রসর হতে থাকে। চক্ষু থাকতে পৃথিবী অন্ধকার লাগে, মুখ থাকতে মুখে বাবা তারা চারিপাটি লাগে। শিক্ষা ব্যতীত আপন ভাষা বোঝাতে বুঝতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা, অমানসিকতা, মূর্খতা, অবিচার, অনাচার দূরীভূত হতে ব্যতিক্রম হয়নি। শিক্ষা দ্বারা মানব সমাজ অগণিত সৃষ্টি জীবের মধ্যে উৎকৃষ্ট গতি লাভ করেছেন। ইলমের নিকট হিমসম্পন্ন পশু মাথা নত করে, তার দাসত্ব করতে বাধ্য হয়, তাই তো প্রবাদ বাক্যে বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে একথা ছিল স্মরণীয়, আধুনিক শিক্ষার গতি, গতি ও উন্নতি ইহলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষার উভয় জগতে ছিল সঙ্গী, পথপ্রদর্শক, যার মহত্ব, বরত্ব, গুরুত্ব সম্বন্ধে রাজাতুল সালিহিন পৃষ্ঠা নম্বর 26 উল্লেখ আছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসীগণ, তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনি শিক্ষা অন্বেষণ ভক্তিজনিত ভয় সৃষ্টি করে, যার অনুসন্ধান ইবাদত, যার আলোচনা তাসবিহ, যার সম্বন্ধে কথোপকথন জিহাদ। মূর্খ ব্যক্তিকে শিক্ষা দেওয়া সদকা, বিজ্ঞ ব্যক্তিদের জন্য ব্যয় করা স্রষ্টার সন্তুষ্টি লাভের উপায়। কারণ ইলম হালাল হারাম চিনবার উপায়, ইলম জান্নাতে আলোক স্তম্ভ। ভয় ও বিভীষিকার সময় সান্ত্বনা দানকারী, ভ্রমণের সাথী, একাকিত্বের সময় কথা বলার সঙ্গী, সুখে দুঃখে পথ প্রদর্শক, বিপদে আপদে সাহায্যকারী, শত্রুর বিরুদ্ধে অস্ত্র, বন্ধু মহলের সখা। তাই আল্লাহ তাআলা বহু জাতিকে তার সম্মানের আশীর্বাদ হাসিল করেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ইলমকে পরিত্যাগ করে বিশ্ব সমাজ ধ্বংসের পেছনে বিদ্যুৎ গতির ন্যায় ছুটছে। এটাই কি প্রকৃত ঠিক? কোনদিনও নয়, কারণ ইলমের উৎকৃষ্টতা ধর্মদলতের নিকৃষ্টতা বহু প্রমাণ আছে। একদা এক জৈনিক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি ইলম অর্জন করব না ধর্মদলত অর্জন করব? উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ইলম অর্জন করো। সেই ব্যক্তি বলল, আমি ইলম অর্জন করব কেন? আমাকে একটু ব্যাখ্যা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি ইলম অর্জন করো তাহলে তোমার বন্ধু বেশি হবে, আর তুমি যদি ধর্মদলত অর্জন করো তাহলে তোমার শত্রু বেশি হবে। ধনী ব্যক্তিকে গরমের পর সকলেই ভুলে যায়, জ্ঞানী ব্যক্তিকে সকলেই স্মরণ রাখে। ধর্মদলত সংগ্রহ করে রাখলে চুরি হতে পারে, কিন্তু ইলম চুরি হয় না। ধর্মদলতে বসলে আপন প্রভুকে ভুলে যায়, ইলম দ্বারা আপন প্রভুকে চেনা যায়। তা সত্ত্বে মানব সমাজ ইলমের মতো অমূল্য সম্পদকে চিনল না। উপরন্তু কিছু সংখ্যক বুদ্ধিজীবী প্রশ্ন করে, দ্বীনি শিক্ষা দেশবাসীদেরকে কি দিয়েছে? উত্তরে আমি তাদেরকে বলতে চাই, দ্বীনি শিক্ষা দেশবাসীদেরকে কি দেয়নি। যদি কিছু না দিয়ে থাকে, সেটা হলো বেদিনের শিক্ষা, বেঈমানের শিক্ষা, বেহায়া বিল্লততা শিক্ষা, স্বার্থপরতা গোলামীর শিক্ষা, কাপুরুষতার শিক্ষা এবং শত্রুতার শিক্ষা। বরং দ্বীনি শিক্ষা প্রতিদিকে দেশবাসীদেরকে দিয়েছে একতা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতার শিক্ষা, প্রকৃত মানব রূপে বেঁচে থাকার শিক্ষা, সমগ্র দুনিয়াকে ইসলামী পরিবেশ গড়ে তোলার শিক্ষা। তাই আসুন আমরা সকলে বদ্ধ পরিকল্পিত হয়ে যে সর্বপ্রথম ত্যাগ তিতিক্ষা স্বীকার করে দ্বীনি ইলম অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা নির্দেশ দিয়েছেন যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যে হে আমার প্রভু আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। কেন ইলম এমন একমাত্র মাধ্যম যে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। ইলম খোদাবৃত্তি বাড়ায়। ইলম এমন এক জ্যোতি যা মূর্খতা অন্ধকারকে দূর করে মানুষকে সঠিক রাস্তা দেখায়। ইলম এমন এক বন্ধু যে কখনো ধোঁকা দেয় না বরং সর্বক্ষণ তার সাহায্য করে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে আলিমরাই আল্লাহকে ভয় করে। ইলমের দ্বারা মানুষের আমল সঠিক ও গ্রহণযোগ্য হয়। আলিম ও জাহিল অর্থাৎ জ্ঞানী ও মূর্খ কোনো সমান হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলিম 1000 জাহিল ইবাদতকারী হতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যার মৃত্যু এই অবস্থায় আসবে যে সে ইসলামকে জিততে পারার লক্ষ্যে ইলম দ্বীন অর্জনে মগ্ন ছিল তবে জান্নাতে তার নবীদের মাঝে কেবলমাত্র এক স্তরের ব্যবধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনের একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ হতে উত্তম আর ইলমের একটা অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ হতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন হয় তুমি আলিম হও অথবা তালিবুল ইলম হও অথবা মন দিয়ে ইলমের শ্রবণকারী হও অথবা আলিম ও তালিবুল ইলমকে মুহাব্বতকারী হও। পঞ্চম প্রকার হলো না। একটি হাদিসে এসেছে একজন আলিমের মৃত্যুর চেয়ে একটি গোত্রের মৃত্যু খুব তুচ্ছ ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম দ্বীন শিক্ষা করা অপরকে শেখানো আলিম ও তালিবুল ইলমকে মুহাব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বেই আমি বলছিলাম আপনাদেরকে যত সময় গড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে বিরক্তি তো লাগবেই না, বরং হয়তো এটাই মনে মনে হবে এই অনুষ্ঠান যেন আরো দীর্ঘায়িত যদি হতো তাহলে হয়তো বড়ই ভালো লাগতো। কি সুন্দর, যার মধ্যে দ্বীনের মহব্বত আছে, যার মধ্যে ইসলামের ভালোবাসা আছে, যার মধ্যে নবীজির প্রতি ভালোবাসা আছে, তিনি একমাত্র এর কদর বুঝবেন, এর মর্যাদা বুঝবেন। আমরা যেন সকলেই ইলমের যে গুরুত্ব সেটাকে যেন আমরা উপলব্ধি করতে পারি। আমাদের সমাজের প্রত্যেকটা বালককে যেন আমরা দ্বীনের গুরুত্ব বুঝে ইলম শিক্ষা তাই দায়িত্ব গ্রহণ করতে পারি। সকলে বলি ইলমের গুরুত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া 'আল্লামা আদামা আল আসমা'a কুল্লাহা থুম্মা 'আরদাহুম 'আলাল মালাইকাতি ফাকালা আনবি'উনি বিআসমা'i
নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করবেন তার চেয়ে আমাদের জ্ঞান বেশি হবে, কেননা আমাদেরকে আগে সৃষ্টি করা হয়েছে, তাই আমরা বহু এমন জিনিস দেখেছি যা সে দেখেনি। মোট কথা ফেরেশতারা নিজেদের ইলমের কারণে গর্বিত ছিল। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে বিশেষ ইলম দান করে ফেরেশতাদের উপর প্রাধান্য দিয়েছেন। শ্রোতা মণ্ডলী, কোরআনে সর্বপ্রথম নাযিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তাদের সর্বপ্রথম কোরআন উঠেছে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, তোমার রবের নাম নিয়ে পড়ো যিনি সৃষ্টি করেছেন। শিক্ষার গুরুত্ব কতটা এই আয়াত দ্বারা তা আমরা সহজে বুঝতে পারি, কেননা কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে বহু জিনিস আদেশ করেছেন, কিন্তু তার মধ্যে সর্বপ্রথম আদেশ হয়েছে তোমরা অর্থাৎ তুমি পড়ো। এই আয়াতে আমাদেরকে দুটো জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে, এক হচ্ছে তাওহীদ, দুই ইলম হাসিল করা। তাওহীদের মানে আল্লাহর ইবাদত, শুধুমাত্র আল্লাহই হলেন সবকিছু সৃষ্টিকারী, কেউ তার শরীক নেই। আল্লাযী খলাক কথার অর্থ এটাই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, এটা হলো ঈমান। তাফসীরে মাআরিফুল কুরআনে লেখা আছে সূরা আলাকের 2 নম্বর আয়াতে মানুষ সৃষ্টি করার কথা বলা হয়েছে, তারপর 3 নম্বর আয়াতে ইলম হাসিল করার কথা বলা হয়েছে। এর কারণ হলো একমাত্র ইলমের কারণে মানুষ হয়েছে অন্যান্য জীবজন্তু থেকে পৃথক। আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি জিজ্ঞেস করুন যারা জ্ঞান রাখে আর যারা রাখে না এরা উভয় কি সমান? সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম দ্বীন শিক্ষা এবং অপরকে শেখানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু نحمده ونصلي على رسوله الكريم أما بعد مفتاح الجنة الصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছে, তারপর শতকোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, অবশ্যই নামাজ অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন।